31 অক্টোবর 1984 সকাল 9:20 ভারতের প্রথম আর শেষ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার বাসভবন থেকে বেরিয়ে একটা টিভি ইন্টারভিউর জন্য তার অফিসের দিকে যাত্রা করছিল। এটা ছিল ইন্দিরা গান্ধীর বাসভবন, যার নাম 1 সাফদারজং রোড, আর এটা ছিল তার অফিস। এই দুটো বিল্ডিং খুব কাছাকাছি থাকায় ইন্দিরা গান্ধী ঠিক করে সে পায়ে হেঁটে যাবে, আর মাঝে এই দুটো গেটের সামনে দাঁড়িয়ে ছিল তার 2 বিশ্বস্ত বডিগার্ড। যখনই ইন্দিরা গান্ধী গেটের কাছে পৌঁছায়, হঠাৎ তার সামনে একটা বডিগার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর সে ইন্দিরা গান্ধীকে 3টে গুলির আঘাত করে। সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে বলে, তুই আমাদের জন্য যা করেছিস এর জন্য তোর মৃত্যুই প্রাপ্য। এরপর সেখানে থাকা দ্বিতীয় গার্ড তার অটোমেটিক গান ধরে আর ইন্দিরা গান্ধীর উপর এলোপাতাড়ি গুলি করা শুরু করে। কয়েক মিনিটের মধ্যে ইন্দিরা গান্ধীর উপর 30টারও বেশি গুলি ফায়ার করা হয়, কিন্তু তখনও তার শ্বাস প্রশ্বাস চালু ছিল। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভারতের সবথেকে সেরা ডাক্তাররা অনেক চেষ্টা করেও তার জীবন বাঁচাতে পারেনি। যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর প্রকাশ করা হয়, পুরো দেশ হতবাক হয়ে যায়। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে দেশের প্রধানমন্ত্রীকে তারই বিশ্বস্ত গার্ডেরা হত্যা করে দেয়। আর এরপর শুরু হয় গোটা ভারতে এমন এক ভয়ানক পরিস্থিতি, যার কারণে কয়েক হাজার মানুষ মারা যায়।